গ্রুপে বা গ্রুপের বাইরে আমার যে সমস্ত ভাই বোন বন্ধু বান্ধব সর্বোপরি যারা ইন্টারভিউ 2025 এর জন্য অধীর আগ্রহে বসে আছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্রত্যেকে অবগত আছেন, কালকে আন্দোলনের ব্যাপারে সকলেই অবগত আছেন। এবার কাল আন্দোলনটা কেন করা হচ্ছে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। আর আমি এই দুদিন ধরে দেখছিলাম, তবে যা দেখলাম আপনাদের যা মনোবল, সত্যি আমি আপনাদের মনোবলের কাছে মাথা নত করে নিতে বাধ্য। কারণ আপনারা সত্যি অনেকের বুঝতে পেরেছেন। আমি এটাই চাইতাম যে আপনারা বুঝতে শিখুন যে আপনার যে বিপদ। আমি আপনাকে সেদিনে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটাই বলেছিলাম যে আমি 6 তারিখ পর্যন্ত কোনো ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না। আপনি যদি এই এই যে শান্তিপূর্ণ আন্দোলন বা যাই বলুন, আপনি যদি খুব ভালো করে করতে পারেন বা সবাই যদি আসেন, সবাই যেভাবে মন মানসিকতা নিয়ে প্রস্তুত সবাই যদি আসেন, আমি কথা দিচ্ছি আপনার ইন্টারভিউতে পার্টিসিপেট করতে কারোর মানে বাবার ক্ষমতা নেই আপনাকে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে ঢুকতে। আপনাকে সোজা কথা আজকে আমি গ্রুপে সবার সামনে বলছি, রেগুলারকে খুশি করতে আপনাকে বাদ দিয়েছে। সেই বাদ দেওয়ার প্রতিবাদ এবং বঞ্চনা স্বরূপ আপনাকে আসতে হবে। ধরে নিন আপনি ইন্টারভিউ দিতে আসছেন, কারণ আপনি কাল যদি না আসেন কিন্তু আপনি চিরতরে আপনার যে শিক্ষক হওয়ার সুপ্ত বাসনা আপনি চিরদিনের মতো হারিয়ে গেলেন। বুঝে নিন এই আন্দোলনের মানে গুরুত্বটা কতটা। এই জন্যে আমি সকল আপকামিং ভাই বোনদের বলবো আপনারা সকলে আসবেন এবং আসার সময় একটা প্ল্যাকার্ড নিয়ে আসবে। প্ল্যাকার্ড যথেষ্ট, মানে একটা A4 সাইজে পেপারে ছাপিয়ে আর ল্যামিনেশন করে আনবেন। এবং আমি কালই আশা করছি আমাদের আপকামিং ক্যান্ডিডেট 300-র উপরে হওয়া দরকার। 300-র উপরে, মানে 300 কেন, আরও 500-600, কারণ লেখা আছে 500 কিন্তু 1000 জনের উপরে পারমিশন নেওয়া আছে। সেটা আমরা যারা গিয়েছিলাম আমাদের মানে আমাদের যে সমস্ত অ্যাডমিনরা গিয়েছিল, 1000 জনের উপরে আমাদের পারমিশন নেওয়া আছে। সেই নিয়ে আপনার কোনো বাধা নেই, আপনাকে আসতেই হবে। আপনি যদি আসেন তাহলে মনে করবেন আপনি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারছেন। আর সবাই যারা যারা আসবেন, হয়তো 20 টাকা খরচ হবে। আপনি একটা A4 সাইজের সাদা কাগজে নো এনআরএস, নো ভোট বা নো ইন্টারভিউ, নো ভোট, দফা 1 দাবি 1 গৌতম পালের পদত্যাগ। কারণ রাজ্য সরকার আপনার জন্য সোজা কথা ভালো কিছু করেনি। কারণ এবার রাজ্য সরকার বিরোধী সমস্ত কাজ করতে হবে, তারপরে রেগুলারের মতো উৎপটাং মানে উল্টোপাল্টা আচরণ যখন দেখবে। কারণ সামনে ভোট, আপনি বুঝতে পারছেন। আপনার যদি কিছু হয়, এই আজিজ লস্কর বলুন আর কৌশিক দা বলুন বা আমাদের যে সমস্ত অ্যাডমিন আছে, আমরা বুক পেতে দাঁড়িয়ে থাকবো। কথা দিচ্ছি আপনার, আপনি আসুন আমাদের মানে আমাদের আমাদের উপরে ভরসা করে আপনি আসবেন। এবার আমি আপনাদের সবাইকে বলি যে আপকামিং যারা আছেন, মানে আপকামিং যারা রিক্রুটমেন্ট 2025-এর জন্য যারা বসে আছেন, অবশ্যই তারা কোথাও দাঁড়াবেন না। আপনারা রুটটা আমি বলে দিই, খুব ভালো করে শুনবেন। আপনি শিয়ালদা স্টেশনে নামবেন। হাওড়া থেকে যদিও আসেন, হাওড়া থেকে আসলে আপনি হাওড়া থেকেও মেট্রো পেয়ে যাবেন, করুণাময়ীর মেট্রো ওখান থেকে পেয়ে যাবেন, ওটাও একটা হলো। আচ্ছা, এবার আপনি শিয়ালদাতে নামবেন, শিয়ালদা স্টেশনে দেখবেন আপনার করুণাময়ী মেট্রো। আপনার সল্টটেকের দিকে যে মেট্রোগুলো যাচ্ছে, করুণাময়ীর মেট্রোতে আপনি উঠবেন। সেখান থেকে আপনি করুণাময়ী থেকে আপনি এনআইএস রিজনাল অফিসে চলে আসবেন। এনআইএস রিজনাল অফিস আপনার এপিসি ভবন ফেলে হয়তো 5টা মিনিট, আপনি যাকে জিজ্ঞাসা করবেন সে আপনাকে বলে দেবে যে কলকাতা এনআইএস রিজনাল অফিস কোন জায়গাটায়। আমি যদিও ম্যাপ দিয়ে দেবো আপনাদের এই গ্রুপে, আপনারা দেখতে পাবেন। তথাপি আমি বলি কাল আন্দোলন কিন্তু আপনার আপনার বেঁচে থাকার লড়াই, আপনার ভাত কাপড়ের লড়াই, আপনার যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার প্রতিবাদের লড়াই। আপনাকে অবশ্যই আসতে হবে। কাল আন্দোলনে অনেক কিছু জিনিস আপনার মানে পরিবর্তন হতে যাচ্ছে। ধন্যবাদ।